আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথনের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন এই কথাবার্তা। যদিও এই কথাবার্তা ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়েছেন ঠিক, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা এইগুলো পাঠানোর আগে লৌহে মাহফুজে আল্লাহ তাআলা এই বিষয়গুলো সংরক্ষণ করে রাখছিলেন। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়া থেকে আমরা সকলে চলে যাব, কেউ আমরা থাকব না। কিয়ামতের দিন সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলের অবস্থাগুলো জানায়া দিবেন। আমাদের প্রত্যেকের আমলের হিসাব তথা আমলনামা আল্লাহ তাআলা প্রত্যেকের কাছেই পৌঁছায়া দিবেন। দুনিয়ায় আমরা কি করেছি না করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হিসাব রাখার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছেন। শুধু তাই না, ওই হিসাবগুলো যথাযথভাবে সাক্ষী এবং লেখক সহকারে সব এ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রাখছেন, এবং ওগুলোকে সংরক্ষণ করার মাধ্যমে কিয়ামতের ময়দানে আমার আপনার আমলনামা, আমার আপনার ফাইল আল্লাহ তাআলা হাসরের ময়দানে পৌঁছায়া দিবেন। কিয়ামতের ময়দানে কয়েকটা মুহূর্ত হবে সবচাইতে চিন্তার এবং ভীতির। ওই সময়গুলোতে মানুষ সর্বোচ্চ রকমের চিন্তিত থাকবে এবং ভীত থাকবে। এই সময়গুলোর মধ্যে অন্যতম একটি সময় হলো যখন আমলনামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে, যে দুনিয়াতে আমরা কি কাজ করেছি, কি আমল করেছি, এর হিসাব যখন আমাদেরকে দেওয়ার ঘোষণা দেওয়া হবে, তখন গোটা হাসরের ময়দানের সব মানুষ নিস্তব্ধ, নীরবতা, সকলে চিন্তা করতে থাকবে, আরে আজকে যদি ডান হাতে আমলনামা পাই তাহলে তো বাঁচলাম, বাম হাতে যদি আমলনামা পাই তাহলে তো সব গেল। আল্লাহ তাআলা আমলনামাগুলো ছেড়ে দিবে, প্রত্যেকের আমলনামা প্রত্যেকের হাতে পৌঁছায়া যাবে। দুনিয়াতে যারা ভালো কাজ করছে, নেকের কাজ করছে, তারা আমলনামা কোন হাতে পাবে বলেন তো? ডান হাতে। ডান হাতে যারা আমলনামা পাবে, কিয়ামতের দিন তারা কতটা আনন্দিত হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথা আমাদের জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যে ডান হাতে আমলনামা পাবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, সে মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকবে যে এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। ডান হাতে আমলনামা পেয়ে আনন্দে সে অন্যদেরকে তার আমলনামা পড়ার জন্য বলবে। শুধু তাই না, সাথে সাথে ডান হাতে আমলনামা পাবার কারণটাও সে বর্ণনা করে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে কেমন যেন বলবে, আমি ডান হাতে আমলনামা পাবার কারণটা হলো আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী ছিলাম যে আমাকে আমার কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। তাহলে ডান হাতে আমলনামা পাবে হলো তারা কিয়ামতের দিন আল্লাহর সামনে হিসাব দেওয়ার চিন্তা যাদের মধ্যে আছে। দুনিয়াতে ভালো কাজ করে তারা, জবাবদিহিতার ভয় যাদের আছে। দুনিয়াতে অপরাধ করে তারা, যাদের জবাবদিহিতার কোনো ভয় বা চিন্তা নাই। সাথে সাথে আর একদল বাম হাতে আমলনামা পাবে। যারা বাম হাতে আমলনামা পাবে তাদেরকে সামনে আমলনামা দেওয়া হবে না, বাম হাতটা বুক চিরে পিছন দিকে নেওয়া হবে, এরপরে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা বাম হাতে পাবার পর তাদের অভিব্যক্তি কেমন হবে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া
আল্লাহ তাআলা বলেন, তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমরা যদি এই আমলনামা না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার এই হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। শুধু তাই না, আল্লাহ তাআলা আমলনামা প্রত্যেকের কাছে পৌঁছায়া দেওয়ার পর ওই আমলনামা যেই ভাষায় লেখা থাকুক না কেন, মানুষ শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, প্রত্যেককে তার নিজের আমলনামা পড়বার যোগ্যতা যিনি দান করবেন তিনি কে? আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। প্রত্যেকটা মানুষ আমলনামা পড়তে পারবে। শুধু তাই না, আমলনামা পড়ার পরে তারা কি বলবে? বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলবে হায় রে, এটা কেমন কিতাব রে, একটা ছোট বড় কোনো বিষয়ও বাদ যায় নাই। যেই গোনা আমারও মনে নাই ওই গোনাটাও আমলনামায় থাকবে। যেই নেকের কাজটা এত ছোট ছিল আমি ওইটারে নেকের কাজও মনে করি নাই, ওটাও আমলনামায় লিখে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ ব্যবস্থা গ্রহণ করে রাখছেন।